Disclaimer, this video is only for entertainment purpose only. In this video, we have tried to make a fun moment for our viewers. We respect the original artists and their work. We are not insulting her anyone. Please don't take it on the heart. We respect the original creators. Copyright disclaimer, blah blah blah. এমনি বান্ধবীদের কাণ্ড কারখানা আর তারা যেভাবে টাকার লেনদেন করে। হাই রে, কেমন আছিস? ভালো আছি, তুই বড় থেকে কেমন দিলি? ভালো, তুই? আমার অনেক ভালো। জানিস কত ভালো, মানে এবার এক রোলটা হয়েই যাবো। তাই নাকি? আমারও মনে হয় একই রোল হবে। ও ধারে নিয়েছি এরা 50 টাকা, আমার বাড়ি এসে দিয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। ভালো থাকিস বলে বিয়ে উল্টে দেওয়ালি। 1 বছর ধরে আমার কাছ থেকে 50 টাকা ধার নিয়েছে। যদি এতদিনে সুদ ধরতাম 50 টাকা 1 লাখ হয়ে যেত। শত্রুদের মধ্যকার লেনদেন ও কাণ্ডর কারখানা। কেমন আছিস? ফোন দিচ্ছি। 2000 বার ভালো আছি। খেয়েছিস তো? 2000 বার খেয়েছি। গিয়েছিলি? 2000 বার বাইরে গিয়েছিলাম। ওই কথা বলছিস কেন? 2000 বার কিছুই হয়নি। আচ্ছা বন্ধু, যা, তোর 2000 টাকা আমি দিয়ে দেব। সত্যি? আচ্ছা চল, আমার তো খুব ভালো বান্ধবী। আমি একা দৌড়াচ্ছি কেন? এখন কিসের গল্প? বেস্ট ফ্রেন্ডদের মধ্যকার লেনদেন ও কাণ্ড কারখানা। হ্যাঁ বল। ভেলপুরি খাবো ভাবছি। চল আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, টাকাটা তুই দিলেই হবে। বান্ধবী বল, চাইছিলাম আচ্ছা চল 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 বান্ধবী ঘুরতে যাই। চল। টাকা আছে তোর কাছে এখন? আমি দিচ্ছি, চল চল। শ্রেণীকক্ষে কথা বলা ছাত্রীদের কাণ্ড কারখানা। না না, এখান থেকে তো গন্ধটা আসছে না, কোন একটা ডাইনির গন্ধ ছিল। ডাইনির থেকে এই বকুল ফুলের গন্ধটা অনেক ভালো। আরে আমার হাত ধরে ছাড়, হাত ধরে আছে বান্ধবী। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? পরীক্ষার পর তো সারা শব্দ নেই রে। তো বাড়ি যা না। साले ने खट्टू बजर पट्टू आए बला को डाल दो, आगे से बट्टी पीछे से कट्टी, पंगा लिया तो मार दे कट्टी। किस मेरे तन माल बचा के भाग तू, ऊपर से बोलते हैं व्हाट्सएप, नीचे से खींचते हैं चट्टी चट्टी, साला इज्जत हर एक फ्रेंड कमीना होता है, बोले तो हर एक फ्रेंड কত বছর কেটে গেল বল? কত বছর কেটে গেল, এখন এখানে পড়ে আছিস? আচ্ছা আচ্ছা, কালকে আমার ছেলের জন্মদিন, আসিস, দুটো চাল খেয়ে যাস। হ্যাঁ তুই না আমাদের সাথে পড়িস, তোর আবার ছেলে হলো কবে? তুই ভুলে গেছিস? তোর এখন 45 বছরই চলে। কিপ্টে বান্ধবী ও তার কাণ্ড কারখানা। ওর কাছ থেকে 2টা পেজ নিলাম, ওর কাছ থেকে 3টা, ওর কাছ থেকে 4টা 5টা 6টা 7টা, এইভাবে মানুষের কাছ থেকে পৃষ্ঠা নিতে নিতে আমার পুরো একটা খাতা হয়ে গেছে। বান্ধবী তোর সাথে কিছুদিন একটু কথা বলার ছিল তো, তোকে পাচ্ছিলাম না। না না বল বল। তুই কালকে আমার কাছ থেকে 10 টাকার জুস থেকে 2 ঢোক জুস খেয়েছিলি। 10, এটার দাম হলো 1 টাকা। তুই আমার 3 দিন 3টা কলম আমার হারিয়ে ফেলেছিস, সেটা আমি অর্ধেক কালি খেয়ে রেখেছিলাম। তার মানে তুই ওটা দিবি 7.5 টাকা। আচ্ছা এখানে 5 টাকা করে দিবি। আর তুই আমার কাছ থেকে চাউমিন খেয়েছিলেন আমার প্লেট থেকে 3 বার, ওটাও বুঝলি, ওটার তো 20 টাকা দিয়ে দিস। আর সেদিন অটো ভাড়া তোর আমার বাড়ির কাছে, তোর বাড়ি একটু দূরে, তবু আমরা দুজন মিলে 20 টাকা দিয়েছিলাম না, ওটা তুই 5 টাকা দিয়ে দিস আমাকে, ঠিক আছে? আর এটা 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 আচ্ছা যে আমি বুঝতে পারিনি তুই প্রত্যেকটা জিনিসের টাকা নেস। চাউমিনের আমি একটা নুডলস খেয়েছিলাম, সেটাতে তো 20 টাকা নিবি।
আচ্ছা দিয়ে দিস ঠিক আছে। আচ্ছা একটা আমার র্যাকেটের একটা তার ছিঁড়ে ফেলেছিস না, ওটার 100 টাকা দিয়ে দিস। তুই র্যাকেটে ব্যাগই নেই। এই দাঁড়া 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 দাঁড়া। ক্লাসের সে একা বান্ধবীটার কাণ্ড কারখানা। জানিস বান্ধবী, কালকে যে ক্যাপ্টেন দাঁড়িয়েছিল ও তো ক্যাপ্টেন হতেই পারেনি। আরে হ্যাঁ ক্যাপ্টেন তো হতে পারেনি, আমিও আড্ডা মারি তোদের সাথে, আমি তো একা। তোকে কি গল্প করতে রাখে? এই জুতা দে তো, জুতা দে।